14 জুনের আগে তোমরা তোমাদের আধার কার্ডের এই আপডেটটা করিয়ে নাও, না হলে বন্ধ হয়ে যেতে পারে তোমাদের আধার কার্ড, সঙ্গে লাগতে পারে ফাইন। আর আধার কার্ডের এই আপডেটটা পরবর্তীতে করতে গেলে লাগতে পারে মোটা অঙ্কের টাকা। তাই তোমরা তোমাদের বাড়িতে বসেই তোমাদের মোবাইল ফোনকে ইউজ করে একদম ফ্রিতে এই আপডেটটা করতে পারবে। আর আজকের ভিডিওতে আমি তোমাদের স্টেপ বাই স্টেপ বলবো কিভাবে তোমরা এই আপডেটটা করবে। আর তারা ভিডিওতে লাইক করো, চ্যানেলকে সাবস্ক্রাইব করো, আর ভিডিওটি তোমাদের বন্ধু বান্ধব XYZ ফ্যামিলি মেম্বার সবার কাছে শেয়ার করে দাও। তো চলো শুরু করা যাক আজকের ভিডিও। তো তোমরা আধার কার্ডের সঙ্গে ডকুমেন্টসকে আপডেট করার জন্য সিম্পলি যে কোনো একটা ব্রাউজারকে ওপেন করবে। আমি গুগল ক্রোমকে ওপেন করেছি, তোমরা মোবাইল, ল্যাপটপ, পিসি যেখান থেকে ইচ্ছা চাইলে করতে পারো। ব্রাউজারকে ওপেন করবে, মাই আধার লগইন বলে সার্চ করবে, ফার্স্ট ওয়েবসাইটকে ওপেন করবে। তো তোমরা নিচের দিকে আসলেও এখানে অনেক অপশন পেয়ে যাবে, তার মতো তোমরা ডকুমেন্টস আপডেট বলে অপশন পেয়ে যাবে। তোমরা চাইলে এখান থেকেও করতে পারো, বা চাইলে লগইন অপশনে ক্লিক করে লগইন করে নিতে পারো। দেন লগইন অপশনে ক্লিক করবে, দেন তোমাদের এখানে আধার কার্ডের যে নাম্বার আছে সেই নাম্বারকে এন্টার করবে। আমি এখান থেকে এন্টার করলাম। দেন যে ক্যাপচার কোড আছে সেটাকে তোমরা ফিল করবে। আমি এখান থেকে ক্যাপচার কোডকে ফিল করে নিলাম সিম্পলি এরকম ভাবে। দেন তোমরা লগইন উইথ ওটিপি অপশনে ক্লিক করবে। এরপর তোমাদের আধার কার্ডের সঙ্গে যেই মোবাইল নাম্বার লিঙ্ক করা আছে তো সেই মোবাইল নাম্বার তোমাদের ওটিপি আসবে। তো আমি এখানে ওটিপিকেও এন্টার করে ফিল করে নিচ্ছি। তো ওটিপিকেও এন্টার করার পর সিম্পলি তোমরা লগইন অপশনে ক্লিক করবে এবং কিছু সেকেন্ড ওয়েট করার পর তোমাদের এখানে লগইন হয়ে যাবে। এরপর তোমরা এখানে অনেক অপশন দেখতে পাবে। তোমরা এখান থেকে ডকুমেন্টস আপডেট যে অপশন আছে 4 নম্বর অপশন, সেই অপশনে চলে আসবে। ডকুমেন্টস আপডেট তোমরা সিম্পলি এই অপশনে ক্লিক করবে। এরপর তোমাদের এইরকম একটা ইন্টারফেস চলে আসবে। তোমরা নেক্সট অপশনে ক্লিক করবে। তোমাদের এখানে সব নাম দেখাবে, জেন্ডার, অ্যাড্রেস, ডেট অফ বার্থ সব কিছু দেখাবে। সিম্পলি তোমরা এখান থেকে এই অপশনে ক্লিক করবে। তারপর তোমরা নেক্সট অপশনে ক্লিক করবে। নেক্সট অপশনে ক্লিক করার পর তোমাদের এখানে প্রুফ অফ আইডেন্টি যেটা ডকুমেন্টস আছে, তো তোমরা এখান থেকে অনেক ডকুমেন্টস পেয়ে যাবে। তো তোমাদের যেই ডকুমেন্টস ভালো লাগে সেই ডকুমেন্টসকে অ্যাড করবে, যেই ডকুমেন্টস এখানে আছে। তো তোমরা চাইলে ভোটার আইডি কার্ড, ওবিসি কার্ড, SC ST রেশন কার্ড, যে কোনো কার্ড আপলোড করতে পারো। আমি সিম্পলি এখান থেকে ভোটার আইডি কার্ড যেটা আছে সেটাকে সিলেক্ট করলাম। দেন অ্যাকসেপ্ট অপশনে ক্লিক করবে। এরপর সিলেক্ট সাপোর্টিং ডকুমেন্টস অপশনে ক্লিক করবে। কন্টিনিউ টু আপলোড অপশনে ক্লিক করবে। এরপর তোমাদের মোবাইল থেকে হোক, ল্যাপটপ থেকে হোক, যেখান থেকে তোমাদের যে ডকুমেন্টস আছে সেই ডকুমেন্টসকে এখান থেকে আপলোড করে দেবে। আমি সিম্পলি এখান থেকে আপলোড করলাম, দেখো আমার এখানে আপলোড হয়ে গেছে। এরপর তোমরা নিচে চলে আসবে। এরপর তোমরা প্লিজ আপলোড প্রুফ অফ অ্যাড্রেস। তো প্রুফ অফ অ্যাড্রেসের জন্য তোমরা অনেক ডকুমেন্টস এখানে দেখতে পেয়ে যাবে। তোমরা বিল পেয়ে যাবে, গ্যাস বিল, ইলেকট্রিসিটি বিল, ওয়াটার বিল, ভোটার আইডি, SC ST ওবিসি কার্ড, রেশন কার্ড, অনেক রকম তোমরা এখানে ডকুমেন্টস পেয়ে যাবে। আমি এর জন্য সিম্পলি ভোটার আইডি কার্ডকে সিলেক্ট করব। এরপর অ্যাকসেপ্ট অপশনে ক্লিক করবে। দেন সিলেক্ট সাপোর্টিং ডকুমেন্টস অপশনে ক্লিক করবে। কন্টিনিউ টু আপলোড অপশনে ক্লিক করবে। দেন তোমরা আবার যে ডকুমেন্টস আছে সেই ডকুমেন্টসকে আপলোড করবে। আপলোড করার পর তোমরা সিম্পলি এই যে অপশন আছে এই অপশনে ক্লিক করবে। তারপর নেক্সট অপশনে ক্লিক করবে এবং ওকে অপশনে ক্লিক করবে। এরপর তোমাদের সিম্পলি এইরকম একটা অপশন চলে আসবে, দিস সার্ভিস ইজ ফ্রি অফ কস্ট টিল 14/6/2027। এই অফারটা 14/6/2027 পর্যন্ত ফ্রি আছে। তো তোমরা এখান থেকে আপডেট করতে পারবে একদম ফ্রিতে। তো এরপর তোমরা সিম্পলি সাবমিট অপশনে ক্লিক করবে এবং কিছু সেকেন্ড তোমাদের এখানে ওয়েট করতে হবে এবং তোমাদের যে আধার আপডেট আছে সেটা এখানে হয়ে যাবে, ডকুমেন্টস আপডেট হয়ে যাবে। এরপর ডাউনলোড অ্যাকনোলেজমেন্ট তোমরা এখান থেকে ডাউনলোড করে নিতে পারো। সিম্পলি এই অপশনে ক্লিক করলে তোমার যে অ্যাকনোলেজমেন্ট আছে সেটা ডাউনলোড হয়ে যাবে। তোমরা গো টু ড্যাশবোর্ড অপশনে এসে তোমরা এখান থেকে সব কিছু চেক করতে পারো, তোমরা চেকও করে নিতে পারবে সব কিছু। তারপর তোমার ডকুমেন্ট আপডেট অপশনে ক্লিক করে তোমরা এখানে দেখতে পাবে 1 কমপ্লিট। এখান থেকে তোমরা ভেরিফিকেশন সাবমিট করেছো, এখনো এটা হয়নি কমপ্লিট। তো তোমরা এখান থেকে সব কিছু চেক করতে পারবে স্ট্যাটাস। এরপর তোমরা পেমেন্ট হিস্ট্রি থেকেও চেক করতে পারবে কত কি পেমেন্ট করেছো, কত কি আপডেট করেছো। তোমরা এখান থেকে সব কিছুকে চেক করতে পারো। তোমরা সিম্পলি এই প্রসেসকে অ্যাপ্লাই করে তোমাদের আধার কার্ডের ডকুমেন্টস আপডেট সিম্পলি তোমাদের মোবাইল থেকে হোক, ল্যাপটপ, পিসি থেকে হোক করে নিতে পারবে।